আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 1 নম্বর এজেন্ডা নিয়েছেন এই মাদক সেবন, মাদক যারা ব্যবসা করে, মাদক যারা এই চোরাই কারবারি তাদেরকে নির্মূল করা। সুতরাং এটা আমাদের তাদের বলছে যে আমাদের এটা অফিসিয়ালি 1 নম্বর এজেন্ডা এবং উনি পূর্বধলার জন্য এটা এই পর্যন্ত উনি যতগুলো মিটিং করেছেন বা মত বিনিময় করেছেন সবারই 1 নম্বর এজেন্ডা ছিল মাদক। পূর্বধলা মাদকে ছায়া গেছে, মাদকের সেবন, মাদকের ব্যবসা এবং এই জিনিসটিও উনি প্রথম সারিতে এবং অলরেডি মনে হয় উনি এই মাদকের বিষয়টা কাজ শুরু করেছেন। উনি বোধহয় আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথে কথা বলেছেন এবং এটা কীভাবে কাজ শুরু করা যায় এবং কীভাবে কাজ করলে এটা দ্রুত সমাধান হবে, হ্যাঁ, এই কাজগুলো উনি শুরু করেছেন এবং উনি খুবই সিরিয়াস এই মাদক কারবারি এবং যারা মাদক সেবন করে। বিএনপি যারা মাদক ব্যবসা করে, মাদক সেবন করে, কোনোভাবেই কোনো বিএনপির নেতা বিএনপি করে এটার জন্য তদবির করার কোনো সুযোগ নেই। যারা করে তারা বিএনপির নামদারি লোক। আপনারা যারা এই বিএনপির কোনো নেতা বা নামদারি লোক, হ্যাঁ, বিএনপি নেতা কোনো এই তদবির করতে পারে না যারা মাদক সেবন করে বা মাদক কারবারি বা ব্যবসা করে। যদি কেউ এমন ধরনের কোনো প্রমাণ সহ আপনারা পান, আপনারা অবশ্যই আপনারা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া তার নাম উল্লেখ করবেন। আমি পূর্বতলা উপজেলার বিএনপির সদস্য হিসেবে এনে সিনিয়র নেতৃবৃন্দ আছে অনেকেই, হ্যাঁ আছেন, তারা কোনোভাবেই এই জিনিস তারা অ্যালাউ করবে না এবং কোনোভাবেই তারা মানবে না এটা যে পূর্বতলার কোনো বিএনপির নেতা মাদক ব্যবসা করতে পারে বা মাদক যারা ব্যবসা করে তাদের পক্ষে কথা বলবে। যারা কথা বলে তারা বিএনপির নামদারি এবং সুযোগ সন্ধানী লোক, এরা বিএনপির ক্ষতি করতেছে, অবশ্যই তাদেরকে আইনে আওতায় আনা উচিত।